ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে 10 মাইল 10 সন্তানকে যে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থ থেকে সকলে মিলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম আল্লাহ, সবাই বলেন প্রশংসা করলাম আল্লাহ। প্রশংসা করলে খুশি হন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন প্রশংসা কিভাবে করতে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বর্ণনা করছেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআল্লাহু লিমান হামিদা রুকু থেকে দাঁড়ালেন, বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পিছন দিক দিয়ে একজন সাহাবী বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি।
তারপর নামাজের মধ্যে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন কিনা পড়েন, সবাই আসলে পড়েন বিসমিল্লাহির রাহমানির মহিলারা আপনারা শুনেন, যখন কোনো ভালো কাজ করবেন, রান্না বান্না করবেন, কাপড় চোপড় ধুবেন অথবা কোনো সবজি ধুবেন অথবা কাটাকাটি করবেন, কোনো কাজ ভালো কাজ করার
তারপরে এটা দেওয়ার পরে আবার কমপক্ষে আপনি এখানে একটু দাঁড়ায় থাকবেন। যদিও দোয়া না করেন, কমপক্ষে 2 তাসবিহ অথবা 3 তাসবিহ পরিমাণ এই জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন। কমপক্ষে 2 তাসবিহ অথবা 3 তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকবেন। এটা ওয়াজিব। আর এটা কি ওয়াজিব? ওয়াজিব তরফ হয়ে যাবে যদি না দাঁড়িয়ে থাকেন। ওয়াজিব। তারপরে দাঁড়ানোর পরে সেজদায় যাবেন। সেজদা আল্লাহর প্রশংসা। সেজদা কার প্রশংসা? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার আপনি বলবেন। যদি 4 বার অথবা 5 বার না পারেন, কমপক্ষে 3 বার বলবেন। তারপরে বলবেন, বসার পরে কি করবেন? রব্বি গফিরলি, একটা দোয়া। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে অনেক কিছু দরখাস্ত করতেছেন। নামাজের মধ্যে আল্লাহর কাছে অনেক কিছু চাইতেছেন। এখানে হয়তো আমরা বুঝি না দেখে, জানি না, আর জানি না দেখে বুঝিও না, করিও না। এ পর্যন্ত অনেকে আমাদেরকে বলেও নাই যে হুজুর এখানে কি আছে, ওখানে কি আছে। খালি জীবনভর নামাজ পড়ে গেছে আর মানুষের সমালোচনা করছে। এই নামাজ কি মনে করছেন আপনাকে জান্নাত নেবে? কোশ্চিন কালেও না। তাই নামাজ পড়ে আবার মসজিদে বসে সমালোচনা করে তোরে কি করে না। আপনি কি মনে করছেন এত সহজ? জান্নাতটা মামার বাড়ি আড্ডা, যে মামা কইছে বাকিরা দিয়েছে চাইছে না। এরকমটা মনে করেন না যে নামাজে করছেন আবার বিপদ সাকারে করছেন। খবরদার, এই কাজ করা যাবে না। বলতেছিলাম ভাইরা আমার, নামাজের মাধ্যমে যখন আপনি প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ আগে একটু বসছেন, বসার পরে আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন। রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহর কাছে রহম চাইলেন, মাফ চাইলেন, আবার রিজিকও চাইলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আবার আল্লাহর কাছে কি চাইলেন? রিজিকও চাইলেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এমনি ভাবে যখন আপনি আবার প্রথম রাকাত গেল, দ্বিতীয় রাকাত গেল, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আপনি বৈঠকে বসলেন, তখন কি বলেন? তাশাহুদ পড়ি আমরা। কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে সালাম হয়ে গেল। এখানে কি হয়? সালাম বিনিময় হয়। এখানে সালাম বিনিময় হয়। আবার এখানে শাহাদাত আঙ্গুল উঁচু করেন। এই যে শাহাদাত আঙ্গুল উঁচু করেন কিনা, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে দুরূদ ইব্রাহিম পড়ি। কি পড়ি বলেন না? কি পড়ি? দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যে দুরূদ পড়লেন রাসূলের উপরে, এই দুরূদ শুধু আপনি একা পড়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
কেউ যদি একবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মন থেকে বলে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তারপর আসতে বললেন, দূরে বলেন সুবহানাল্লাহ। যখন আশ্চর্যপূর্ণ কথা শুনবেন তখন সাথে সাথে কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন। যখন আশ্চর্যপূর্ণ ভালো কথা শুনবেন তখন কি করবেন? সুবহানাল্লাহ। সাথে সাথে কি করবেন? সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, তাহলে এই দুরূদ শুধু কি আমরা পড়ি? গাছপালা থেকে লতা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দুরূদ পড়ে, শুধু আল্লাহ নিজে পড়েন না, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে এই দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন যখন নামাজ 4 রাকাত হয় অথবা 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ আমরা শেষ করে যাই, তারপর আমরা কি পড়ি? মাসলা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। কেউ যদি নামাজের মধ্যে অর্থগুলি জানে, অর্থ জানে, তাহলে সেটি অর্থ বুঝতে আর যে চোখের পানি ঝর ঝর করে পড়তে পারবেন, ঠিক না ভাই? অর্থ বুঝি না দেখে নামাজের মধ্যে লেগে হই, অর্থ বুঝি না দেখে নামাজের মধ্যে নামাজ পড়ি, অর্থ বুঝি না দেখে নামাজের মধ্যে রাখা করে কথা বলেন, ঠিক না ভাই? যে দোয়া মাসুরা করছেন আপনি আল্লাহর কাছে নাম চাইছেন, কি বলছেন? আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ বুঝে না বুঝে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, জুলুম করেছি। তো আদম আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক এই কথা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন নিজের ভুল বুঝতে পেরেছে, অন্যায় করেছে, স্বীকার করেছে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, মনে হয় আমি জুলুম করেছি, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে ক্ষমা করো। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে তোমার অসংখ্য বান্দা বান্দি আছে, আল্লাহ এই জমিনের মধ্যে তোমার অসংখ্য বান্দা বান্দি আছে। আয় আল্লাহ তাআলা, তবে একটা কথা, এত মাখলুক, এত মানুষ, এত মানব জাতি সবাই তোমাকে ডাকে, তবে আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সবাই বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নামাজের মধ্যে এই কথাই তো আমরা বলতেছি, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার প্রতিপালক। রব মানে কি? আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা। ইন্নী যালামতু, নিশ্চয়ই আমি জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, কাসীরা, অনেক বেশি জুলুম করেছি। এই কথাই তো বলতেছি নাকি? এই জন্য নামাজের মধ্যে মনোযোগী হবে না, বসেও বুঝতে হবে। গত সপ্তাহে কিছু আংশিক কথা বলেছিলাম নামাজের বিষয়, কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ দেয় নাই। শুধু বলেছিলাম যে নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে, এই কথা বলেছিলাম। আজকে তো বিস্তারিত নামাজের আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে যে কথাগুলি বলতেছি যদি আমল করেন, যদি কি করেন, আমল করেন, কিছু যদি রাখতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর মনের ভিতরে যদি থাকে এরকম, আজকে যা শুনতেছি ডান কান দিয়ে শুনছি, বাম কান দিয়ে বাইরে করছি, কিসের ওয়াজ শেষ। আপনি আধা ঘন্টার 45
মাশাআল্লাহ। আচ্ছা, কিছু মানুষ পারবে, কিছু মানুষ পারবে না। সকলের স্মরণশক্তি তার এক না। আমার বন্ধু আমার ভাইরা, যা বলতেছি নিজের থেকে বানিয়ে, আমার নিজের থেকে বানিয়ে কিছু কথা বলবো, অথবা মাফ করবো না। আমি যা বলতেছি আমি আমাকে নিজে ইসলাম করতেছি, নিজেকে বোঝানোর জন্য বলতেছি যে তোমাকে এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, এই জন্য তোমাকে আল্লাহ পাক দেয় নাই যে তুমি শুধু দুনিয়ার মধ্যে খাবা দাবা ঘুরবা ফিরবা টাইম পাস করবা, এই জন্য তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিয়েছে, এই জীবনের মর্যাদা আছে, এই জীবনের সম্মান আছে, এই জীবনের ইজ্জত আছে। যুবক বুঝো না, এখন নামাজ পড়তে আসো না, এখন আল্লাহকে ডাক দাও না, মনে করো কি এখন তো সময় আমার হয় নাই। সময় কখন হবে যুবক? কখন হবে তোমার? বলো কখন হবে? কোরআন পাখিরা যখন তোমার থেকে বিদায় নিয়ে যাবে তখন সময় হবে। আহা, কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাসের তুলে পড়ে যায়, গাড়ির তুলে পড়ে যায়, হঠাৎ করে মারা যায়। কত যুবক ঘরে কি মরে না চলে বলেন? বৃদ্ধ বাবাজিরা, আর কখন আমরা বসবো? আমাদের বয়স তো 50, 60, 70 হয়ে গেছে, আর কখন আমরা বসবো? বাবা, এই জিন্দিগি এরকম নয়। এই জিন্দিগিটা শুধু আপনি হাসি তামসার মধ্যে, হাসি তামসার মধ্যে সব খেলায় খেলায় আপনি কাটিয়ে দিবেন, এটার জন্য আপনাকে জীবন দেওয়া হয় নাই। এই জন্য সামনের দিন যে দিনগুলি আসে আমরা যেন কাজে লাগাতে পারি, আমরা যেন সময়ের গুরুত্ব বোঝে সালাত আদায় করি। এই সালাতের মধ্যে যেন আমরা অর্থ বোঝে সালাত আদায় করি। আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর আমরা তো সাধারণ মানুষ, এটা কেন আমরা তো অর্থ বুঝি না, আমরা শুধু আল্লাহকে সেজদা দেই, আমরা শুধু আল্লাহকে সেজদা দেই। আপনি যদি আল্লাহকে মন থেকে সেজদা দেন, আপনি যদি আল্লাহকে মন থেকে সেজদা দেন, আর এই সেজদা যদি আল্লাহ পাক কবুল করে ফেলে, তো আপনার দাম, আপনার শান, আপনার মর্যাদা আকাশের নিচে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে আপনার মর্যাদা, আপনার শান, আপনার মান আল্লাহ পাক বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, তাহলে মনোযোগ সহকারে সেই কথা শুনবো, মনোযোগ সহকারে শুনবো, এবং যা আমল করবো ওই আমলটা যেন আমার কাজে লাগে, ওই আমলটা যেন আমার কি লাগে? কাজে লাগে। ওই আমল আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বলতেছিলাম, শেষ করলাম দোয়া মাসুরা পরে আমরা সালাম ফিরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে আমরা কি করি? আস্তাগফিরুল্লাহ করি কি করি না? তবে আমার নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম যখন ফিরেছেন, সালাম ফিরানোর পরে তিনি বলেন আল্লাহু আকবার। পরে কি বলেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার তিনি আস্তাগফিরুল্লাহ বলেন। সালাম ফিরানো শেষ, আল্লাহু আকবার একবার বলেন। কি বলছেন? বলেন না, কি বলছেন? আল্লাহু আকবার বলছেন। কি বলছেন? তারপরে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার করছেন? তিনবার করছেন। তারপরে দোয়া করছেন। তারপরে কি করছেন? আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়াটা করছেন। তারপরে তাসবিহগুলি বলতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেটা আমরা পড়েন, আমি করি, আপনি পড়েন, সবাই করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। করে কি করি না আমরা? তারপরে আবার আছে, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 বার আল্লাহু আকবার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাদাখালাল জান্নাহ, সে মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবে না। পড়েন না সুবহানাল্লাহ। আবার আরেকটা রাওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দরবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেউ যদি আবার বলে, একই কথা বলা হয়েছে, ফাদাখালাল জান্নাহ। কেউ যদি তাসবিহগুলি বলে আল্লাহ রাব্বুল আলামিন সে মরতে দেরি হবে, তাকে জান্নাত দিতে আল্লাহ দেরি করবেন না। তারপরে আয়াতুল কুরসি, অত্যন্ত দামি একটি মূল্যবান কথা। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের 3 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় অংশে। সূরার নাম হলো সূরা আল-বাকারা। সূরা বাকারার 1 নম্বর পারা। তবে যে কথাটা আমি বলতেছি সেটা হচ্ছে সূরা আল-বাকারার 250 নম্বর আয়াত। আমার সাথে সবাই বলেন
কুরসি করবেন, পুরোটা বাড়ি আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আরো আছে বদলের সময়। তারপরে হচ্ছে বিশেষ করে মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা হাশর, এটা হচ্ছে 28 নম্বর পারা। 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কেউ যদি ফজরের পরে পড়ে এবং মাগরিবের নামাজের পরে, আগে ফজরটা বলে, তো যদি ফজর নামাজের পরে এটা পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আর সবাইটা সব পড়ে, তাহলে কেউ যদি ফজরের সময় পড়ে, ফজর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত সারা দিন ৭০,০০০ ফেরেশতা, কয় হাজার ফেরেশতা? সবাই বলেন কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা তার জন্য সব সময় রহমতের দোয়া করতে থাকে। এরপর বলতে পারেন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি মাগরিবের পরে পড়ে সূরা হাশরের শেষ আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা সহ কেউ যদি মাগরিবের নামাজের পরে পড়ে, আবার মাগরিব থেকে নিয়ে সারা রাত ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা আল্লাহ পাক তার আমলনামায় দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কি ভাই সাহেব, কি লাগলো কথাগুলি? যদি আমরা কাজ করতে পারি তাহলে কামিয়াবি, আর যদি পালন না করতে পারি তাহলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ জাতি। কুকুরও খাবার খায়, শিয়াল খাবার খায়, গরু খাবার খায়, খায় কি খায় না? খায়। গরুর জন্য খাবার আছে, শিয়ালের জন্য খাবার আছে, কুকুরের জন্য খাবার আছে, কিন্তু আমরা যারা আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা, আমাদের মর্যাদা আছে, আমাদের দাম আছে, আমাদের অনেক সম্মান আছে, আমাদের অনেক ইজ্জত আছে, আমরা ইজ্জতওয়ালা, আমরা শানওয়ালা, আমরা মানওয়ালা। তবে আমরা যদি ওই হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাই, আমল না করি, শুধু আমরা খাওয়ার জন্য আসছি, ঘুমানোর জন্য আসছি, হ্যাঁ আনন্দ ফুর্তি করার জন্য আসছি, তাহলে ওই যে ওই হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা। আমরা যেন সৃষ্টির সেরা হিসাবে আমরা যা করণীয় আমরা যেন চেষ্টা করতে পারি। আমরা পারবো না সব কিছু, আমরা কি করতে পারি বলেন? বাজার সবাই বলেন কি করতে পারি? চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর বলবেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফ চাইবেন, নামাজের পরে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমার আহাল পরিবার, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানাদি সকলকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। আরেকটা দোয়া কোরআনে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আরে সময় তো নাই ভাই, 1 মিনিট।